বিয়ের 15 বছর পার হওয়ার পরও আমি মা হতে পারিনি। এ যে কত দুঃখ কেবল আমার আল্লাহ তাআলাই জানে। সন্তানের মা হতে পারিনি বলে সমাজের এমন কিছু মানুষের কথা শুনেছি, যাদের কথা শুনে মনে হয় এ যেন আমার হাতের জিনিস, আমি চাইলেই একটি সন্তানের মা হতে পারবো। কিছু কিছু মানুষ তো এমন কথাও বলেছে আমাকে, আমি আটঘূর্ণি। আবার কিছু কিছু মানুষ রাস্তাঘাটে দেখা হলে আমাকে বলে, বিয়ের 15 বছর হয়ে গিয়েছে, তারপরও এই কথা শুনতে হয়, এখনও বেবি নিচ্ছ না কেন? আরও কত কথা যে শুনতে হয়েছে কি বলবো। সন্তান আসলে আমার হাতের জিনিস না। কারো যদি হাতের জিনিসই হতো তাহলে প্রত্যেকটা মেয়েরই সন্তান থাকতো। সন্তান ছাড়া এত মায়ের কষ্ট ভোগ করতে হতো না। সন্তান ছাড়া যে কি কষ্ট একমাত্র আল্লাহ তাআলাই জানে। যারা সন্তানের মা হয়েছেন, আমি বলবো আল্লাহর অশেষ রহমত আপনাদের ওপর। আর যারা হতে পারেনি, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিচ্ছেন, এটা মনে রাখবেন। আপনি সন্তানের মা হতে পেরেছেন বলেই অন্য একজনকে বলবেন আটখুরো বা আটঘূর্ণি, এটা আসলে কেমন শোনায়? আসলে যাদের মনুষ্যত্ব নেই, যাদের মানে কি বলবো, আমার এ ধরনের কোনো ভাষাও মুখ দিয়ে আসছে না। যাই হোক, বিবেক নেই যাদের, মনুষ্যত্ব নেই যাদের, আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা নেই যাদের, তারাই একমাত্র মানুষকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলতে পারে। আমার সন্তান হয়নি বলে অনেক কটু কথাই আমাকে হজম করতে হয়েছে। তবে আমার শ্বশুরবাড়ির মানুষ কোনোদিনও আমাকে এ নিয়ে কোনোদিন খারাপ কথা বলেনি। যা শুনেছি পাড়া প্রতিবেশীর কাছ থেকেই। নিজেদের মানুষগুলো না আমাকে অনেক সাপোর্ট করে। আমার হাজব্যান্ডও আমাকে কোনো দিন এ নিয়ে কথা বলেনি। অনেক ধৈর্য বলতে পারেন আমার হাজব্যান্ডের। ও কোনো দিনও আমাকে সন্তান হয়নি বলে দুটো কথা আমাকে শোনায়নি। অনেক ভালোবাসে আমাকে। আর সন্তান যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবো, আপনারা সন্তানকে মানুষের মতো মানুষ করবেন। এমনও হতে পারে আপনাকে সন্তান দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। তো মানুষকে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না। যার সন্তান হচ্ছে না, তার হাতে থাকলে সে ঠিকই অনেকগুলো সন্তান তার ঘরে আনতে পারত। তাই আল্লাহর ওপর সবসময় ভরসা রাখবেন। আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়ই একদিন দেবে, আমি এই বিশ্বাস করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উপর রহমত করবেন। তবে আপনি যে মানুষকে কষ্ট দিয়েছেন, বা আপনারা যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছেন, আপনারা কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবেন না। তারপরও আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। দোয়া করি আপনারা ভালো থাকেন। তো এই ছিল আজকে আমার দুঃখের কথা। সারাদিনের বৃষ্টি দেখেন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, কতটা পানি উঠেছে রাস্তায়। মানুষের একটু দুর্ভোগই হয়েছে বটে। তাই আমি সবসময় বলবো, মানুষকে ভালোবাসবেন, মানুষকে আশা দিবেন, মানুষকে আশাহত করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।